আল্লাহ বলেন ওই রবকে কি করে ছেড়ে দিলি? আমি আল্লাহ ছাড়া আর দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহই তোর আপন, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। এজন্যই তো বান্দা যখন জিকির করে তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই আমার ছেলে নাই, আমার বিবি নাই, আমার ব্যবসা নাই, আমার চাকরি নাই, আমার দুনিয়ায় বন্ধু নাই, আমার সোসাইটি নাই, বাড়ি নাই, গাড়ি নাই। চক্ষু বন্ধ করিয়া চিন্তা করতে হয় দুনিয়াতে আবার কেউ নাই, আমার সব চলে গেছে, আমার বাবায় চলে গেছে, দাদায় চলে গেছে, আমিও থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া পর আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোর আপন, আমি আল্লাহই তোর আপন, দুনিয়ার সব কিছু তোর ধোঁকা, আমি আল্লাহরে ছেড়ে দিও না, আমি আল্লাহরে আপন বানাইয়া কবরে যাও, আমি মালিকরে আপন বানাইয়া কবরে যাও। কারণ বান্দা যখন তুমি রবরে দুনিয়াতে স্বীকার করবা, কবরে যাওয়ার পর তোমার প্রথম প্রশ্নই হবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার রবের পরিচয় দাও। ও আল্লাহর বান্দা, রবের পরিচয় ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ও আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে আল্লাহকে ডাকবে, যারা দুনিয়াতে রবের পরিচয় নিয়ে চলবে, রবের কথা অনুযায়ী চলবে, রবরে কষ্ট দিবে না, আল্লাহ বলেন ও গোলাম আমি আল্লাহ মরণেও তোর আপন, আমি আল্লাহ কবরেও তোর আপন, আমি আল্লাহ মিজানেও তোর আপন, আমি আল্লাহ ফুলসিরাতেও তোর আপন, আমি আল্লাহ সব জায়গায় তোর আপন হয়ে যাব। ও আল্লাহর বান্দা, এজন্য মালিকের ডাকো, যখন জিকির করব প্রথমে দুরূদ শরীফ পড়ব, এরপরে ইস্তিগফার পড়ব, যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব চিন্তা করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ব মনে মনে চিন্তা করব আমার অন্তর একমাত্র আল্লাহ আছেন, যখন আল্লাহ আল্লাহ বলিয়া জিকির করব মনে মনে চিন্তা করব আমার দিকে আমার আল্লাহ তাকাইয়াছেন। আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? রব ওই আল্লাহকে বলে যিনি বান্দাকে যখন যে অবস্থায় চালানো দরকার সে অবস্থায় চালান, তিনি হলেন রব। রব বলা হয় যিনি না চাইতেই দিয়া দেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ। মার কাছেও সন্তান কান্না করে চায়, কান্নার ভাষা দিয়ে বুঝে সন্তানের খাবারের দরকার, সন্তানের পেশাবের দরকার, বাথরুমের দরকার। কিন্তু বান্দার ভাষা প্রকাশ করতে হয় না, বলেও না যে আল্লাহ রাতের খাবারটা দিয়া দাও, রাতের খাবার হাজির, সকালের খাবার চাই নাই হাজির। সমস্ত নিয়ামত গুলো আল্লাহ দিয়া দিলেন আমি না চাইতেই। যিনি না চাইতেই বান্দাকে দেন তিনি হলেন রব। আল্লাহ তাআলা রবের একটা অর্থ হলো লালনকারী, আল্লাহর মতো লালনকারী কেউ নাই। রবের এক অর্থ হলো মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি লালন পালন করেন তিনি তো মালিক।
রবের একটা অর্থ হলো বিধানদাতা, আইনদাতা। যিনি সৃষ্টিকর্তা তিনি হবেন লালনকারী, তিনি তো মালিক হবেন, আর তিনি তো বিধান। এই জন্য আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টি যার, হুকুমও তার। আল্লাহর দুনিয়ায় চলি কিন্তু আল্লাহর হুকুম মানতে চায় না, কয় মোল্লারা সব পেছ লাগায়। কি একটু স্বাধীনভাবে চলতে চাই, চলতে দেয় না। অথচ আল্লাহই বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানও তারই চলবে। আল্লাহ তাআলা আমার আপনার জন্য কত সুন্দর করে সব কিছু সাজাইছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন গোলাম, এই পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবী দুলতে ছিল, হেলতে ছিল। আল্লাহ তাআলা পাহাড়ের পেরেক মারিয়া পৃথিবীটাকে আমার আল্লাহ স্থির করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন আমি পেরেক মারিয়া আমি দুনিয়াটাকে আমি আল্লাহ স্থির রেখেছি। আল্লাহ বলে বান্দা ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, জমিনটাকে কত সুন্দর বিছানা বানিয়েছি। ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ জমিনটাকে কত সুন্দর বিছানা বানিয়েছি। তাকায়া দেখ আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ এত শক্ত বানাই নাই যে বান্দা তুমি এখানে ভেদ করে কিছু বানাইতে পারবা না। আর আমি আল্লাহ এত নরম বানাই নাই আব্দুল করিম এক জায়গায় ডেবে যাবে, আব্দুল্লাহ এক জায়গায় ডেবে যাবে, কেউ কারো সাথে সামনে আগাইতে পারবে না। নরম না আবার শক্ত বানান নাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনটাকে বড় নরম আর অনুগত করে বানাইছি। সুবহানাল্লাহ। যিনি এত সুন্দর করে বানাইছেন তিনি হলেন রব, তিনি হলেন একমাত্র রব। আল্লাহ ছাড়া আমাদের রব আর কেউ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রুহের জগতে বান্দা যখন ছিলি আমি আল্লাহ জিজ্ঞাসা করেছি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আল্লাহ তাআলা বলেন না আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোমাদের খালেক না? আমি তোমাদের সৃষ্টিকর্তা না? আল্লাহ বলেন না আলাস্তু বিমালিকিকুম, আমি কি তোমাদের মালিক না? আল্লাহ বলেন নাই আলাস্তু বিরাজিকিকুম, আমি আল্লাহ কি তোমাদের রিজিক দাতা না? এগুলো না বলি আল্লাহ বলেছেন আমি তোমাদের রব না। কারণ রবই হলেন মালিক, রবই হলেন রিজিক দাতা, রবই হলেন খালেক। আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ কি তোর রব না? তখন উম্মতি মুহাম্মাদির সব কিছুর মাঝে, নবীদের মাঝে, সমস্ত মানুষগুলোর মধ্যে সর্বপ্রথম এই কথার জবাব দিয়েছে রূহে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিয়েছে বালা। এই বালার জবাব শুনিয়া সর্বপ্রথম জবাব দিয়েছে নবীরা, এরপরে সাহাবায়ে কেরামেরা, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে
মুজতাহিদিন সালফে সালিহিন সবার আওয়াজ শুনিয়া আমাদের মতো গুনাহগারেরাও জবাব দিয়েছি। আরো জোরে বলেন। এজন্যই তো বিসমিল্লাহ শুরুতে বালা, ওখানে যেহেতু বলেছি হা, আল্লাহ এখানে লাগায় দিলেন বিসমিল্লাহ। ওরে বান্দা যা কিছু করবি আমি আল্লাহর নামে করবি, আমি আল্লাহর নামেই চলবি। ওরে আল্লাহর বান্দা আমি রবের নাম ছাড়া চলবি না, আমি রবের নাম ছাড়া হাঁটবি না, আমি রবের নাম ছাড়া ঘুমাইবি না, আমি রবের নাম ছাড়া ব্যবসা করবি না, আমি রবের নাম ছাড়া চাকরি করবি না, আমি রবের নাম ছাড়া খাবি না। ওরে বান্দা সব কাজ যখন আমি রবের নামে করবি, আমি রব সব কাজে বরকত দিয়া দিব। ওখানে বললাম আমি কি তোমাদের রব না? দুনিয়াতে আসার পর নামাজে দাঁড়ায় গেলাম, সর্বপ্রথম বান্দা সেখানে নামাজে দাঁড়ায় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার বান্দা যখন আমি নামাজে দাঁড়ায় সর্বপ্রথম বান্দা আমি যখন সূরা ফাতিহা শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহর বান্দা যখন আমি রুকুতে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানেও রবের নাম। সাজদায় যখন গেলাম সেখানে সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন রুকু থেকে উঠলাম রব্বানা লাকাল হাম। ও আল্লাহর বান্দা নামাজে একবার আর দুইবার না, কমপক্ষে 352 বার আমরা রবকে রব বলি। 352 বার বলতেছি রব, আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আর আমাদের কেউ নাই। অথচ বান্দা নামাজে বললাম আপনি রব, কিন্তু বাহিরে গিয়ে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মিথ্যা কথা বললাম, পরের মাথায় বাড়ি দিয়া টাকা আদায় করলাম। তুমি কারে রব বললা? আল্লাহ বলে তুমি আমার সাথে তামসা করেছো, আমার সাথে তিরস্কার করেছো, আমি আল্লাহ তোমার রব কি করে হইলাম? ও আল্লাহর বান্দা যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআনের 5টি আয়াত নাজিল হয়ে গেল, সেখানেও আল্লাহ ডাক দিয়া বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সেখানেও বান্দা রব। ও আল্লাহর বান্দা যখন আমি আপনি কোরআন শরীফের সর্বশেষ সূরা, সেখানেও দেখেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, প্রথম সূরাও রব। মাঝখানে যেখানে আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করেছেন সেখানেও রব, সর্বশেষ সূরাও রব। আল্লাহ বলেন ওই রবকে কি করে ছেড়ে দিলি? আমি আল্লাহ ছাড়া আর দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহই তোর আপন, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। এজন্যই তো বান্দা যখন জিকির করে তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই আমার ছেলে নাই, আমার বিবি নাই, আমার ব্যবসা নাই, আমার চাকরি নাই, আমার দুনিয়ায় বন্ধু নাই, আমার সোসাইটি নাই, বাড়ি নাই, গাড়ি নাই। চক্ষু বন্ধ করিয়া চিন্তা করতে হয় দুনিয়াতে আবার কেউ নাই, আমার সব চলে গেছে, আমার বাবায় চলে গেছে, দাদায় চলে গেছে, আমিও থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া পর আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোর আপন, আমি আল্লাহই তোর আপন, দুনিয়ার সব কিছু তোর ধোঁকা, আমি
আল্লাহরে ছেড়ে দিও না, আমি আল্লাহরে আবুল বানাইয়া কবরে যাও, আমি মালিকরে আবুল বানাইয়া কবরে যাও। কারণ বান্দা যখন তুমি রবরে দুনিয়াতে স্বীকার করবা, কবরে যাওয়ার পর তোমার প্রথম প্রশ্নই হবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার রবের পরিচয় দাও। ও আল্লাহর বান্দা, রবের পরিচয় ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ও আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে আল্লাহকে ডাকবে, যারা দুনিয়াতে রবের পরিচয় নিয়ে চলবে, রবের কথা অনুযায়ী চলবে, রবরে কষ্ট দিবে না। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ মরণেও তোর আপন, আমি আল্লাহ কবরেও তোর আপন, আমি আল্লাহ মিজানেও তোর আপন, আমি আল্লাহ ফুলসিরাতেও তোর আপন, আমি আল্লাহ সব জায়গায় তোর আপন হয়ে যাব। ও আল্লাহর বান্দা, এজন্য মালিকের ডাকো। যখন জিকির করব প্রথমে দুরূদ শরীফ পড়ব, এরপরে ইস্তিগফার পড়ব। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, চিন্তা করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ব, মনে মনে চিন্তা করব আমার অন্তরে একমাত্র আল্লাহ আছেন। যখন আল্লাহ আল্লাহ বলিয়া জিকির করব, মনে মনে চিন্তা করব আমার দিকে আমার আল্লাহ তাকাইয়াছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা